নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে 2026 সালের চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। এছাড়াও জানব চৈত্র অমাবস্যা কি এবং কেন পালন করা হয়, এই অমাবস্যার গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, এই দিনে করণীয় কাজ সম্পর্কে। অবশ্যই তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিটি অমাবস্যা তিথি নামে পরিচিত। গোটা বছরে মোট 12টি অমাবস্যা তিথি থাকে। এর মধ্যে প্রতিটি অমাবস্যার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। সামনেই চৈত্র অমাবস্যা। এই তিথিতে স্নান, দান, পিতৃতর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষেরা নিজের পরিবারের সদস্যদের কাছে যান। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় অমাবস্যা তিথি হল এই চৈত্র অমাবস্যা। এই তিথিটি আবার ভুতুড়ি অমাবস্যা নামেও খ্যাত। বছরের 12টি অমাবস্যার মধ্যে এই অমাবস্যাকেই কেন ভুতুড়ি অমাবস্যা বলা হয়, এমন প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। এখানে ভূত শব্দের অর্থ নেতিবাচক শক্তি, অতৃপ্ত আত্মা, যারা নিজের ইচ্ছে পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ উগ্র রূপ ধারণ করে নেয়। এই উগ্রতাকে শান্ত করানোর জন্যেও এবং নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তিদের শান্ত করাতেই এই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান করানো হয়। তাই এই অমাবস্যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয়। এই তিথিতে পিতৃপুরুষদের শ্রাদ্ধ কর্ম করলে তাদের আত্মা শান্তি লাভ করে। চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে বিশেষ উপায় করা উচিত। এই তিথিতে বিষ্ণু ভগবানের পুজো করলে সমস্ত ব্যথা, সংকট ও নেতিবাচক শক্তি সমাপ্ত হয়। পুরাণ অনুযায়ী এই পবিত্র তিথিতে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ও কুকর্মের নাশ হয়। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করালে পিতৃদোষ নাশ হয়। ভুতুড়ি অমাবস্যায় কিছু কাজ করলে বা কিছু উপায় করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। 1. বাড়িতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে এদিন ধূপ ধুনো দেখানো উচিত। গরুকে ঘাস খাওয়ানো উচিত। কুকুর ও কাককে রুটি খাওয়ানো হয়ে থাকে। সামর্থ্য অনুযায়ী এদিন অসহায় ব্যক্তিদের অন্ন, বস্ত্র, অর্থ ইত্যাদি দান করলে পূর্বপুরুষেরা শান্ত থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র অমাবস্যার দিন নদীতে স্নান করে দান করা উচিত। কাছাকাছি কোনো নদী না থাকলে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। যারা পিতৃদোষে আক্রান্ত তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ও অন্যান্য দানও করতে পারেন। ব্রাহ্মণ ভোজন করান। খাবারের একটি অংশ কাক ও গরুকে খাওয়ানো উচিত। এরপর অবশেষে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। বিশ্বাস, এটি করলে পিতৃদোষ থেকে সহজেই মুক্তি মেলে। কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন, চলুন জেনে নিন। চৈত্র অমাবস্যা তিথিতে কালসর্প দোষ থেকে মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন কিছু নিয়ম। এদিনে রৌপ্য সর্পে সর্প পুজো করুন। এরপর সেটিকে কোনো পবিত্র নদীতে নিক্ষেপ করে দিন। এর সাথে গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন। এতে কালসর্প দোষ কেটে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দের বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। চৈত্র অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 18 মার্চ সকাল 8:25। এই তিথির সমাপ্তি হবে আগামী 19 মার্চ সকাল 6:52। তাই ধর্মীয় নিয়ম অনুযায়ী আগামী 18 মার্চে চৈত্র অমাবস্যা পালন করা হবে। যদিও ক্যালেন্ডার অনুসারে আগামী 19 মার্চেই অমাবস্যা তিথির নিশি পালন লেখা রয়েছে। এদিনের ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 4:52 থেকে ভোর 5:40 পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধে 6:29 থেকে সন্ধে 6:53 পর্যন্ত। এদিনের বিজয় মুহূর্ত থাকছে দুপুর 2:30 থেকে দুপুর 3:18 পর্যন্ত। এদিনের অমৃতকাল থাকছে সকাল 9:37 থেকে সকাল 11:10 পর্যন্ত। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।